আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুখচর কৃষি বাগানে আপনাদের সকলকে স্বাগতম। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে হাইব্রিডটা নিয়ে খুবই কিন্তু মাতামাতি হয়। এটা হলো দেশীয় লাউ আর একটা হাইব্রিড, দুইটাই লাগাইছি এবং দুইটাই আমরা অর্গানিক ওয়েতে চাষ করব। আপনারা জানেন আমরা আমাদের এই সুখচর কৃষি বাগানে যত ধরনের সবজি চাষ করি সবগুলো সবজি আমরা অর্গানিক ওয়েতে চাষ করি। অনেকেই বলে যে হাইব্রিড লাউয়ের জাত এটা যদি অর্গানিক ওয়েতে চাষ করা হয় সেক্ষেত্রে লাউ বেশি আসে না, যেখানে 20টা লাউ হবে সেখানে 5টা বা 10টা লাউ হলো, অর্ধেকেরও বেশি ফলন কম হয়। বিভিন্ন ধরনের রাসায়নিক সার, কেমিক্যাল এগুলো ব্যবহার করে আপনি 20টি লাউ আনলেন বা আরো বেশি লাউ আনলেন, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে লাভ অনেক বেশি করতে পারলেন। কিন্তু আপনি যদি সামগ্রিক দিক বিবেচনা করেন, আমাদের যে চাষ পদ্ধতি, আমাদের বাপদাদারা যে পদ্ধতিতে চাষ করেছে সেই পদ্ধতিতে তারা যে ফলনটা আনছে এই ফলনে উৎপাদন কম হয়েছে, সেটা খেয়ে তারা কিন্তু অসুস্থ হয় নাই। এখন যদি আপনি হাইব্রিড বা রাসায়নিক পদ্ধতিতে 5টা বা 10টা লাউ ধরবে সেখানে আপনি 20টি লাউ ধরালেন, আপনার ব্যক্তিগতভাবে এটা লাভ হলো, সামগ্রিকভাবে এটা কিন্তু ক্ষতি হবে। তার কারণ রাসায়নিক সার, কেমিক্যাল, কীটনাশক এগুলো ব্যবহার করার কারণে আপনি যে উৎপাদন করলেন যে শস্যটা এটা কিন্তু বিষাক্ত হয়ে যায়। আর এই বিষাক্ত ফলগুলো যখন আমাদের ভোক্তারা খায় ধীরে ধীরে ভিতর থেকে তারা অসুস্থ হয়ে আসে, আর এই অসুস্থ হওয়ার খরচটা কিন্তু আপনার ওই 20টা লাউয়ের চেয়ে বেশি। এই দিকটা বিবেচনা করে শুধু ব্যক্তিগত চিন্তা না করে সারা দেশের কথা, সকলের কথা চিন্তা করতে হবে। দেখা যাবে যে আপনি 20টা লাউ উৎপাদন করে যে টাকাটা বেশি বিক্রি করলেন এই টাকাটা আবার আপনারই চিকিৎসা খরচে চলে যাবে। তার কারণ আপনি শুধু লাউ চাষ করছেন, আপনি তো আর সব চাষ করেন নাই। একজন হয়তো ধান চাষ করেছে, একজন বেগুন চাষ করেছে, একজন পেঁপে চাষ করেছে, সবাই তো আপনার মতোই, সবাই নিজস্ব প্রফিটের কথা চিন্তা করেই তাদের বাগানটা করেছে। আপনি যদি বিষযুক্ত শস্য বিক্রি করেন সেক্ষেত্রে আপনাকেও তো বিষযুক্ত শস্য ক্রয় করতে হবে। সামগ্রিক দিক বিবেচনা করে আমাদের রাসায়নিক সার এটা ব্যবহার কমাতে হবে, কীটনাশক ব্যবহার কমাতে হবে। একবারে বন্ধ করা তো সম্ভব না, তবে কিছু কিছু কীটনাশক আছে যেটা আমরা অর্গানিক ওয়েতে ঘরোয়া ভাবে তৈরি করে আমাদের সবজিগুলোতে দিতে পারি, আমাদের শস্যগুলোতে দিতে পারি। আপনি উৎপাদন যে করবেন এটা শুধু ব্যক্তি কেন্দ্রিক উৎপাদন করলে হবে না, আপনাকে সামগ্রিক দিক বিবেচনা করে উৎপাদন করতে হবে। শুধু আপনার লাভের কথা চিন্তা করা যাবে না, সবারই যেন এতে লাভ হয়, কল্যাণ হয়, এটা মাথায় রাখতে হবে। এই চিন্তাধারা নিয়ে আমরা কৃষি সেক্টরে কাজ করতেছি। এখন বর্তমানে আমাদের প্রজেক্ট খুবই ছোট ছোট, বলার মতো কোনো প্রজেক্ট নেই।